হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি ঢাকা থেকে বহু দূরে, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে রাশিয়ার উদ্দেশ্যে। তাই আমি আজকে চলে আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবাইকে বিদায় জানিয়ে আমি ঢুকে যাচ্ছিলাম। তো বিষয়টা আসলে খুবই কষ্টের, আমি তা বলে বোঝাতে পারবো না যে এটা কত কষ্টের, যে সবাইকে ছেড়ে চলে যাওয়াটা। তো ঢুকে যাওয়ার পর এই তো আমি, আমার ভাই ফাহিম ভাই যাচ্ছি ইমিগ্রেশনের পথে। ইমিগ্রেশনের পথে যাওয়ার পর ইমিগ্রেশন শেষ হলো। এই ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ পুলিশই করে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরই আমরা প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। সবাই আসলে কি, বাংলাদেশে যারাই দেশের বাইরে যায় সবার ইমিগ্রেশন করতে হয়। ইমিগ্রেশনের পর সবাই এখানে বসে ওয়েট করে, কারণ এক একজনের ফ্লাইটের টাইম এক এক সময়। তো আমরা তো প্রায় 3 ঘন্টা আগে ঢুকতে হয় এয়ারপোর্টে, যার যখনই ফ্লাইট হোক না কেন 3 ঘন্টা আগে ঢুকতে হয়। তো ইমিগ্রেশন শেষে আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম। তো আমরা ভিডিও করতেছিলাম। আমরা স্টাডির উদ্দেশ্যে, স্টাডি পারপাসে, গ্র্যাজুয়েশনের জন্য, হায়ার স্টাডির জন্য আমরা যাচ্ছিলাম রাশিয়াতে। আমি, আমার ভাই ফাহিম ভাই। তো যা এখন হলো আমাদেরকে নিয়ে যাচ্ছে এই তো বাসে করে প্লেনের কাছে। তো দেন আমরা এখান থেকে প্লেনে উঠবো। তো বাস এইখানে যারা যাচ্ছে সবাই রাশিয়ার উদ্দেশ্যে এই বাসে। তো এই তো আমাদের প্লেন এয়ার আরাবিয়া এয়ারলাইন্স। তো আমরা এখানে এই প্লেন দিয়ে আমরা এখন যাব। আমাদের একটা ট্রানজিট পয়েন্ট আছে, সেটা হলো দুবাই। তো এই তো প্লেনের সবাইকে বাস থেকে নামিয়ে আশেপাশে দাঁড় করিয়ে রেখেছে। আমিও দাঁড়িয়েছি। আমার একটা, এর ভিতর চেকিংয়ের আগে আমার একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, সেটা আমি পরে না হয় অন্য আমার একটা ব্লগে শেয়ার করব। এই তো আমরা প্লেনে উঠতেছিলাম। ওঠার আগে ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ এটাই তো শেষ হলো বাংলাদেশ থেকে চলে যাওয়া, বাংলাদেশের মাটি থেকে চলে যাওয়া। তো এই তো প্লেনে উঠতেছিলাম। প্লেনে ওঠার জন্য সিঁড়ি দেওয়া হয়েছে। এই তো প্লেনের ভিতরের সিটগুলা, এই তো একটা বিমানবালাকে দেখা যায়। আসলে বিমানবালাগুলো খুবই সুন্দর হয়। সকল এয়ারলাইন্সের প্লেনের বিমানবালা বলেন, এয়ার হোস্টেস বলেন, এরা আসলেই সুন্দর বেছে বেছে এদের নেওয়া হয়। প্লেনটা হলো রানওয়ের উদ্দেশ্যে ছাড়ছে। আমরা সবাই সিটে বসছি। আমি উইন্ডো সিট পেয়েছিলাম, কারণ এর আগে আমি আমার এক ভাইকে দিয়ে সিট বুকিং দিয়ে রেখেছিলাম, তাই ভালো সিট পেয়েছি এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ আমাদের প্লেন রান করতেছে রানওয়ের দিকে। তো একটু ভয় লাগতেছিল, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল জানি। এই তো প্লেন উঠে যাওয়ার পর আমরা দেখতেছি যে ঢাকা শহর। এত উপর থেকে আমি এর আগে কখনো ঢাকা শহরকে দেখিনি। পাখির চোখে বলতে পারেন ঢাকা শহরকে দেখা। খুব ভালো লাগতেছে দেখে, অন্যরকম ঢাকা শহর। একদিক দিয়ে বলেছে হিবিজিপি। একটু পরই হলো গিয়ে যে আমি ফোনে নেটওয়ার্ক চলে যায়। তো হিবিজি উইন্ডো সিট দিয়ে আমি দেখতেছিলাম, আসলে বাংলাদেশকে দেখতেছিলাম। জানি না আবার কবে এইভাবে বাংলাদেশকে দেখা হবে। প্লেনের ভিতরে একটু ভিডিও করলাম, যে অনেক না, প্লেনটা ভালোই বড়, অনেক মানুষ, এরা সবাই রাশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাচ্ছে। আমি আশেপাশে স্টুডেন্ট দেখে মনে করলাম যে ম্যাক্সিমামই হলো স্টুডেন্ট, অনেক মানুষ। এটা হলো আমাদের খাবার দিয়েছিল প্লেনে। খাবার চিকেন বিরিয়ানি, তারপর দই আর পানি দিয়েছিল। আসলে কি বলবো, চিকেন বিরিয়ানি এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ অখাদ্য বলতে পারেন। প্লেনের খাবারগুলো যে এত বাজে হয়, শুধু ওয়েস্ট অফ মানি। আর এইটা দই বললে ভুল হবে এই আর কি। এটা হলো দুবাইয়ের এয়ারপোর্টের একটা লুক। আমরা দুবাইয়ে চলে এসেছি। তো একটু পরে আমরা দুবাইয়ে ল্যান্ড করব। এটা হলো আমাদের ট্রানজিট পয়েন্ট। দেখতেই পারতেছেন কত সুসজ্জিত একটা শহর। আমাদের ঢাকা শহর যেমন আমরা দেখেছিলাম উপর থেকে পাখির চোখে, খুবই হিবিজিবি লাইটগুলা, কিন্তু দুবাইয়ে হলো গিয়ে পাখির শহর। পাখির চোখে খুবই সুন্দর একটা শহর দেখা যাচ্ছে, খুবই ডিসিপ্লিন, খুবই চমৎকার। আমার দেখে খুবই ভালো লাগছে। তো এই তো আমরা এখন ল্যান্ড করে প্লেন থেকে নামলাম, নেমে হলো এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছিলাম। তো এটা এখানে আমাদের প্রায় অনেকক্ষণ, প্রায় 7-8 ঘন্টা এখানে স্টে করতে হবে। আর দুবাই শারজা এয়ারপোর্ট আসলেই অ্যাকচুয়ালি খুবই সুন্দর। কেউ না আসলে আসলে বলে বোঝানো যাবে না যে কী পরিমাণ সুন্দর। এয়ারপোর্টটা ছোট্ট, কিন্তু ইন্টারন্যাশনাল মানের সব কিছু হলো আপনার এই দুবাই এয়ারপোর্টে আছে। আর টোটালি নিট অ্যান্ড ক্লিন একটা শহর। এদের এয়ারপোর্টটা যেমন নিট অ্যান্ড ক্লিন, এদের শহরটাও নিট অ্যান্ড ক্লিন, এতে কোনো সন্দেহ নেই।
দেখ আমরা সবাই, আমরা যারা পরিচিত ছিলাম, আমরা একসাথে প্রায় 8-9-18 জনের মতো স্টুডেন্ট একই ফ্লাইটে। তো এই এটা হলো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে সকল দেশের সকল ধরনের মানুষ আছে। আমরা দেখতেছিলাম, আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, কারণ আসলে কি এর আগে কখনো এরকম দেখা হয়নি, তো ফার্স্ট টাইম আমার, তাই আমি ভিডিও করতেছিলাম। সবাই এখানে, সবারই প্রায় অনেকক্ষণই এই ট্রানজিট পয়েন্টে ওয়েট করতে হয়, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। আমার বেসিক্যালি 8 ঘন্টা ওয়েট করতে হবে। তো সবাই তাদের হ্যান্ড ব্যাগেজগুলো ক্যারি করে রাখতেছিল। এই যে আমরা এখানে বসে টুকটাক কিছু খাচ্ছিলাম, কারণ প্রায় 8 ঘন্টা বসে থাকতে হবে, খেতে তো হবেই। তো আমাদের চয়ন রয়। তো আমরা একটা সুপার শপে ঢুকলাম। এখানে সুপার শপে অনেক কিছুই পাওয়া যায়। ঘড়ি দেখতেছিলাম, প্রায় বিশাল দামি দামি ঘড়ি, যেটা আমাদের বাংলাদেশের মানুষ হলো গিয়ে যে এত দামি ঘড়ি, সেটা আসলে বাংলাদেশের সচরাচর দেখা যায় না। তো ঘড়ির শপটা খুবই সুন্দর। এখানে ঘড়ি না, ওভারঅল সব কিছুই আছে একটা শপের ভিতরে। আমি ভিডিও করতেছিলাম, কারণ আপনাদের জন্য ভিডিও করতেছিলাম। আপনারা হয়তো কেউ যদি ভিডিও দেখে আগ্রহী হয়ে আসেন, অবশ্যই ঘুরে দেখবেন। তো এখানে সকল ধরনের শপ আছে, সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায়। যারা এই ট্রানজিট পয়েন্টে ওয়েট করে তারা হলে এখানে ঘুরে ঘুরে দেখে, এই আর কি। তো ঘুরতেছি আর ভিডিও করতেছি, দেখতেছি বিভিন্ন ধরনের মানুষ। আসলে কি এখানে সবাই দেখলাম যে বিভিন্ন দেশের মানুষ এখানে শুয়ে পড়েছে, কিন্তু আমরাই বাংলাদেশি যারা ছিলাম ভাবলাম যে না, বিদেশি মানুষগুলো শুয়ে পড়েছে, আমরা শুবো না। তো আমরা আমাদের এক্সিট পয়েন্টে চলে আসলাম। এইখান থেকে আমাদের হলো রানওয়েতে যেতে হবে ফ্লাইটের উদ্দেশ্যে। সবাই বসে আমরা ওয়েট করতেছিলাম। চয়ন, ফাহিম ভাই, খুবাইব, এই তো আমাদের এইখান থেকেই আমাদের এন্ট্রি নিতে হবে। তো এই জন্য এখানে ওয়েট করেছিলাম। প্রায় টাইম তখন বাজে, আমাদের প্লেন ছাড়বে 9টায়, প্রায় 8টার মতো সময় আমরা এখানে বসে আছি। তো আমার বসে এই তো আমাদের হলো গিয়ে যে বাসে করে আমাদের এয়ারপোর্টে রানওয়েতে নিয়ে যাচ্ছে প্লেনের কাছে। তো এখানে যতই দেখতেছি না, ততই আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর লাগতেছে। এই হলো মাইনুদ্দিন আমাদের সাথে যাচ্ছে, ও আর ওর ওয়াইফ। আমাদের সাথে একমাত্রই কাপড় ও আর ওয়াইফ, খুবই মিষ্টি সুইট একটা কাপড়। এই দেখেন রানওয়ে এখানে হলো আমি বেসিক্যালি দেখলাম এখানে অ্যারাবিয়ার প্লেনগুলোই বেশি, হয়তো ট্রানজিট পয়েন্ট হিসাবে ওরা এইটাই একটা ঘাঁটি হিসাবে সিলেক্ট করে নিয়েছে। এইখানে এত অ্যারাবিয়ার প্লেন দেখে আমার মনে হলো যে আমরা হলো মাঝারি ধরনের সাইজের একটা অ্যারাবিয়ার প্লেনে উঠেছি। তো এখানে আরও বড় বড় সাইজের প্লেন আছে, কিন্তু যাই বলি না কেন, এয়ারওয়ের প্লেনের সিটগুলো খুবই বাজে। অভিজ্ঞতা কি বলবো, আর খুবই বাজে একটা অভিজ্ঞতা। একমাত্র হলো আমি ফিল করলাম যে আমাদের বাংলাদেশের এনা বা হানি বা সোহাগ বাসগুলার সিট থেকেও খুবই জঘন্য লেভেলের সিট হলো এয়ার অ্যারাবিয়া প্লেনের। তো তাও কিছু করার নেই, এটাই হলো সবচেয়ে ফ্লাইটের দিক দিয়ে, এয়ারলাইন্সের দিক দিয়ে একটু কম প্রাইসের টিকিট পাওয়া যায় এই এয়ারলাইন্সে। তো তাই ম্যাক্সিমাম মানুষই হলো এই ফ্লাইটের টিকিট কাটে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে হবে। আমাদের ঢাকা থেকে প্রায় মস্কো পৌঁছাতে একদিনের মতো লেগে যায়, ওভারঅল ট্রানজিট বলেন, ওভারঅল সব কিছু মিলে। তো আমরা বাস থেকে নামলাম, বাস থেকে নেমে দাঁড়ালাম। আমি আমার একটা লাগেজ বুকিংয়ে দিয়ে দিলাম। এটা হলো এই প্লেনের কার্গোতে চলে যাবে, কারণ হয়তো ভিতরে অত স্পেস নেই এটা নেওয়ার জন্য, কারণ সবার হাতেই একটা একটা করে ব্যাগেজ ছিল, সবাই নিতে পারেনি। দেখলাম যে তারা একটা করে দিচ্ছে, একটা করে বুকিংয়ে দিচ্ছে। বুকিং মিনস হলো এটা হলো কার্গো, ওয়ান কাইন্ড অফ প্লেনের একটা স্পেস আছে, ওই স্পেসে চলে যাবে। তো আমি আর ফাহিম ভাই, আমি উইন্ডো সিট পেয়েছিলাম, ভাবলাম ফাহিম ভাইকে দেই উইন্ডো সিটটা, একটু এবার সে দেখুক উইন্ডো সিটে কেমন লাগে। এই আর কি, আমি পাশে বসলাম। পাশে আবার একটা রাশিয়ান মেয়ে বসেছিল, ও কথাবার্তা খুবই আনইজি ফিল হচ্ছিল মাঝখানে বসে। এই আর কি, এই হলো গিয়ে যে মেঘের উপরে প্লেনের পাখা, আমার উইন্ডোর সাইড থেকে প্লেনের পাখা দেখা যাচ্ছিল। আসলে সিনারিওটা খুবই জোস ছিল। আর এই মেঘ, আমরা হলো প্রায় রাশিয়ার এরিয়াতে ঢুকে পড়েছি। তো এটা হলো রাশিয়ার এরিয়াতেই দেখতেছি মেঘের উপরে আমরা এখন।
বাস্তবে এর আগে কখনো এরকম তো দেখা হয়নি, হয়তো মুভিতে টিভিতে দেখা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা খুবই সুন্দর, বিষয়টা অ্যামেজিং একটা বিষয়। তো মেঘ ছুঁয়ে দেখার মতো একটা বিষয়, দেখে ছুঁতে না পারলেও চোখের ভেদ করে জোড়ানো একটা feel আসে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে মেঘগুলো কিভাবে উঠতেছে প্লেনের ভিতর, প্লেন কিভাবে মেঘের ভিতর দিয়ে যাচ্ছে। তো সবসময় তো দেখে আসছি অন্যের চোখে, আজকে নিজের চোখে দেখলাম বাস্তবতাতে। আমরা রিলেশনশিপ করে বেরোলাম, আমাদের প্রিয় বাচ্চা ভাই, আমাদের নেওয়ার আমরা সবাই সবাই কিছুর পরেই হয়তো আমরা হবে কাছাকাছি সব কিছু বড় আসলে আর মস্ত ঠিক আছে, সেটা আপনি প্রায় 3 ঘন্টা এটা খুবই খারাপ একটা অভিজ্ঞতা। যাই হোক, এই তো আমরা এয়ারপোর্টে নামলাম, বাসা ভাই আমাদের সৌদি বাসা ভাই আমাদের রিসিভ করলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই হলো আমার মস্কোতে আসার সম্পূর্ণ একটা জার্নি, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ, আমার ভিডিও দেখে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।